হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজ আবারও একটা নতুন ব্লগের সাথে চলে এসেছি। তো দেখো এখানে আজকে আমি অনেক সকালে উঠেছি, উঠে সমস্ত কাজ সেরে নেওয়ার পর স্নান টান করে রেডি হয়ে তো বেরিয়ে গেছি। যাচ্ছি একটা জায়গায়, যাচ্ছি হচ্ছে আমার একটা মানত পুজো ছিল। পুজোটা হচ্ছে বিয়ের আগে, অনেক আগে মানত পুজোটা দেওয়া হয়নি, দেবো করে দেওয়া হয়নি। তো এবারে ভাবলাম যে না, এখন যখন গরমের ছুটি আছে তো চলো যাওয়া যেতেই পারে। বলে না যে ঠাকুর যতক্ষণ না টানায় ততক্ষণ কিন্তু পুজো দেওয়া যায় না। তো আমাদের হয়তো আজকে মা তারা টেনেছে, সেই কারণেই হয়তো এতদিন পর যাওয়া হচ্ছে গৃহিণীতে। তো এটা দেখবে তোমরা অনেকেই লক্ষ্য করে দেখবে, এই জিনিসটা কিন্তু আমাদের সাথে অনেক সময় হয়ে থাকে যে আমরা কোনো জায়গায় পুজো দেবো ভাবি, কিন্তু দেওয়া হয়ে ওঠে না, যখন আবার হঠাৎ করেই কিন্তু ঠিক হয়ে যায়। তো সেরকমটাই হয়েছে। তো তাই ভাবলাম আজকে পুজোটা দেওয়াই যেতেই পারে, তো সেই কারণেই ঠিক করে চলে এলাম। তো দেখো এখানে মা আছে, দিদা আছে, আর হচ্ছে মাসি এসছে আমাদের সাথে যাচ্ছে, আর আমার ছোটো মাসি আছে, আর হচ্ছে আমি, এই কজনেই আমরা যাচ্ছি। আর মেজোমাসির বাড়ির সামনে যেহেতু, তো সেই জন্যে মেজোমাসি আসবে, মেজোমাসি আসার কথা আছে। তো দেখা যাক মাসি কখন আসে। তো সেই জন্য আমরা আগে গিয়ে ওখানে ওয়েট করব, তো তারপরে মাসি বা মেসো বা ভাই যে কেউ আসবে। তো দেখো এই জায়গাটা এতটাই সুন্দর যে তোমরা না এলে খুবই মানে মিস করবে, যদি অনেকে এসেছো। আর মানে এই জায়গাটা আগে অতটা কিন্তু ছিল না, উন্নত ছিল না, মানে অতটা পপুলার ছিল না, কিন্তু যে থেকে তারামায়ের মন্দিরটা হয়েছে সেই থেকে কিন্তু প্রচুর পপুলার হয়ে গেছে জায়গাটা। তো এটা তাছাড়া হচ্ছে কি, আর একটা কথা, এখানে কিন্তু শ্যুটিং হয়, জানো তো, সিরিয়ালে শ্যুটিং হয়, তারপরে হচ্ছে সিনেমা শ্যুটিং হয়। অনেক সময় কিন্তু আমরা এসেও দেখেছি, প্রায় সময় মাসির বাড়ি ঘুরতে আসা হয়, তো সেই কারণে অনেক সময় আমরা দেখেছি যে এখানে শ্যুটিং হতে। তো বেহুলা যে সিরিয়ালটা তোমরা তো দেখেছো অনেকে, তো সেই সিরিয়ালেরও কিন্তু শ্যুটিং এখানে হয়েছে। তো দেখো কথা বলতে বলতে আমরা তো চলেই আসলাম। তো এবার নেমে যাব, তো নেমে এবারে মন্দির দিকে যাব। তো শুধু যে একটা মন্দির আছে এখানে তা না, তোমাদেরকে সবটাই দেখাবো। তো দেখো এখানে লোকনাথ বাবার মন্দির আছে, শিবের মন্দির আছে, রাধাকৃষ্ণ আছে, তারপরে হচ্ছে মা কালীর মন্দির আছে। তো এখানে অনেকগুলো মন্দির কিন্তু পাশাপাশি লাইন দিয়ে করা আছে। তো আসলে তোমাদের সত্যিই মনটা খুব ভালো হয়ে যাবে। যদি তোমরা জায়গাটা আসতে চাও অবশ্যই এসে ঘুরে যেও। পুরো তারাপীঠের তারামার মন্দির যেরকম, এটা ঠিক সেমই বানানো হয়েছে ওরকমভাবে। মন্দিরটা আগে ছোটোই ছিল, আমরা আগেও একবার পুজো দিতে এসেছিলাম, তখন ছোটোই ছিল। কোথাটায় ছিল তোমাদেরকে দেখাই। এই জায়গাটা তখন ফাঁকা ছিল। এই যে এই মন্দিরটা, যে নাট মন্দিরটা করেছে, এর পিছনে যে মন্দিরটা, এই যে দেখো, এই হ্যাঁ, এই যে সাধু বাবার যে বসে আছেন, এই মন্দিরটা তখন ছিল। এতটা ভালো করে ছিল না তখন। এই মন্দিরটা কিন্তু তারামা ছিলেন। তো এখন তারাপীঠের মানে তারাপীঠের যেরকম আর কি হয় সেরকম করেছে। আর এই শিব মন্দিরটাও নতুন করে হয়েছে, আর ওটা পুরানো ছিল। তো এটা জায়গাটা আসলে সত্যিই তোমরা যদি না এসে দেখো খুবই মিস করবে। কখনো যদি কোনো সময় পাও তাহলে এসে ঘুরে যেতে পারো। তো অনেকই কথা বলে ফেললাম, তো চলো ব্লগটা দেখতে থাকো। আর হচ্ছে কি, আমরা এখানে মানত পুজো দেবো, তো গণ্ডি কাটবো। তো দণ্ডি কাটার জন্য আমরা গঙ্গায় স্নান করব, করে গণ্ডি কাটবো। তো এখন যেহেতু মাসি আসেনি, তো সেই জন্য আমরা একটু ওয়েট করছি যে মাসি আসলে তারপরেই যাব। আর সেই জন্য একটু ঘুরে টুরে দেখছি, কারণ অনেক দিন পর আসা হলো। আর মাঝে একবার এসেছিলাম কিন্তু সেভাবে ঘোরা হয়নি, সামনে থেকে জাস্ট ঘুরে চলে গেছিলাম, এতটাই ভিড় ছিল। আর সেই কারণে অনেক দিন এই দিকটা আসা হয়নি, তো সেই জন্য একটু ঘুরে গেলাম। আর এখানে একটা যে মন্দিরটা দেখছো, এটা রাধাকৃষ্ণের মন্দির। এটা এখন বন্ধ আছে। তো আর এদিকে দেখো শিব মন্দির। তো শিবের উপরটা, তোমাদের মন্দিরের উপরটা দেখাবো। তো দেখবে একটা বড় শিবলিঙ্গ, বেশ ভালো লাগছে দেখতে। আর এখানে সোনাইকে ওখানে নিয়ে যাওয়া হচ্ছিল, যে ওখানে যে গরুটা আছে ওকে ছবি তোলানোর জন্য, কিন্তু ও জানি না কেন পাশে দাঁড়িয়ে ছবি তুলতে চাইলো না, ও যেতে চাইছিল না। আর এইখানে যে গরুটা ছিল ওর পাশে বসে ও ছবি তুলেছে। ওকে আগেও কিন্তু যখন আমরা নিয়ে এসেছিলাম তখনও ছোটোবেলায় একটা ছবি তুলেছিলাম। আর এখন ওকে বলা হচ্ছে দেখো, তো ও বলছে না, এরকম করে মানে ধরতে বলা হচ্ছে, গোপালের হাতটাও ধরবে না। এই অনেক বলার পর তারপর ধরলো, কারণ একটু ভয়ই পাচ্ছিল।
আর তো ওকে ফটো তুলতে বললেও ফটো তুলতে এক্সপার্ট থাকে সব সময়, কিন্তু এক এক সময় আবার মুড ভালো না থাকলে তোলে না। তো এইখানটা দেখো একটা মনে হচ্ছে ঘাট হবে, মানে সান বাঁধানো ঘাট করবে, তো সেই জন্যই এখানটা সুন্দর করে কাজ চলছে। আর এখানে মন্দিরে তুলে এইখানে গৌটার পাশে ওকে দাঁড়াতে বলা হচ্ছিল, আর ও উঠছিল না। তো আমরা এইসব করতে করতে অনেকটাই সময় কাটিয়ে ফেলেছি, যে কারণে আমাদের পুজো দিয়ে বাড়ি ফিরতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। এই দেখো বললাম শিবটাকে তোমাদের দেখাবো, তোমরা সামনে থেকে আসলে আরও বেশি ভালো করে বুঝবে যে শিবটা আসলে কতটা বড়। তো এই গাছটা যে দেখছো, এই গাছটার নাম কিন্তু আজও অবধি কেউ বলতে পারেনি, কারণ আমার মাসির বাড়ি যেহেতু, তো মাসির শাশুড়ি মায়ের কাছে, মানে দিদার কাছে গল্প শুনেছিলাম যে ওই গাছটার নাম কেউ জানে না। আর ওদিকে মা আর মাসি পুজোর জোগাড়টা করে এবার যাচ্ছি ঘাটের দিকে। আমরা ওখানে স্নান করব, করে দণ্ডি কেটে আসবো, কিন্তু রাস্তাটা অনেকটাই, মানে আগেও আমরা করেছি এখানে, তো যদিও তবুও কিন্তু মানে অনেকটাই ঘুরে, যেহেতু বললাম আগে যেখানটা তোমাদের দেখালাম ওখানে ঘাট হচ্ছে, ওখানে হয়তো হয়ে গেলে অনেকটাই সুবিধা হবে দণ্ডি কাটতে, কিন্তু এটা অনেকটাই মানে দূর থেকে আমাদেরকে আসতে হচ্ছে। তো তোমরা ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে, বা ওখানে যদি কোনো সময় এসে থাকো তোমরা, তাহলে বুঝতে পারবে যে কতটা ডিস্টেন্স থেকে গন্ডি কাটতে হয়। তো এখানে সোনাই দেখো উঠতেই চাইছিল না, ওকে বলা হচ্ছে, ও কিন্তু স্নান করেছিল, ওকেও স্নান টান করিয়ে দেওয়া হয়েছে, কারণ বাড়ি থেকে ওকে স্নান করিয়ে আনা হয়নি। আর এখানে স্নান টান করে বসিয়ে দিয়েছি, এবার ওখান থেকে আর উঠবে না, ওর ওখানে বসে থাকতে ভালো লাগছে। এত জেদ হয়েছে ওর যে বলার কথা না। তো যাই হোক, অনেক কিছুর পর মাসি ওকে অনেক বুঝিয়ে টুঝিয়ে ওখান থেকে তুলে নিয়ে এসেছে। তো চলো দেখতে থাকো।
ওরা ওপরে উঠে যাবে তো? হ্যাঁ, উপরে মায়ের মন্দিরে 3 বার ঘুরবে। কোন দিকে ঘুরবে দিদি? এই দিক দিয়ে তো? হ্যাঁ, ওইটা দিয়ে ঘুরে এসে উপরে উঠে আসো না, উঠে এসো। হ্যাঁ, উপরে উঠে এসো কবে? মার পিঠে শোয়া পড়ো। কার কাপড় তোমার? না না, এই অন্য কেউ শুরু করেছে। যারা থাকে কাজ করে। কি কথা নেই। দেখবি কই যাও, বোকার জায়গা নেই। Welcome to High Tech Music World. Bluetooth mode. সোজা সোজা উঠে বুঝবেন। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তো পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমরা এখানে ওয়েট করছিলাম, কারণ ঠাকুরমশাই বলেছেন যে ভোগ দেওয়া হবে, তো ভোগ খেয়েই যাবে তোমরা। তো সেই জন্য আমরা প্রসাদ নেওয়ার জন্যই বসেছিলাম। তো এবার প্রসাদ নেওয়া হয়ে গেছে, আর পুজোর ভিডিওটা তুলতে পারিনি, কারণ মন্দিরে নিষেধ থাকে ফটো তোলার, তো সেই কারণে আমরা ফটো তুলতে পারিনি। আর এখানে আমরা মাসির বাড়ির দিকে যাচ্ছি, কারণ তখন 1টা-1.5টা বাজে প্রায়। তো ওখানে গিয়ে খাওয়া দাওয়া, আর মাসির বাড়ি মাসি খাবার টাবার করে রাখবে বলেছিল। তো দেখো মাসির বাড়ি আমরা চলে এসেছি। আসার পর মাসি খেতে দিয়ে দিয়েছে বেগুন ভাজা, লুচি, ঘুগনি, আর হচ্ছে কি পটলের তরকারি, মিষ্টি, দই আর কোল্ড ড্রিঙ্কস। তো এই ছিল